মাফ হয়ে গেল, ওই রক্ত মাটিতে পড়ার আগে আমার জীবনের গুনাহ মাফ হয়ে গেল, সেটাও না। এটা আলাদা হাদিস, এটা আলাদা হাদিস, কুরবানির বিষয়টা আলাদা হাদিস। আর নামাজ না পড়লে ওই ব্যক্তি মুসলমান থাকে না। এখন আপনি যদি নামাজ না পড়ে কুরবানি দেন, তাহলে ওই কুরবানি আমাদের হবে কিভাবে, সেটা আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করবেন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন না, অথচ আপনি কুরবানি দিবেন না, তাহলে আপনার ওই কুরবানি তো হবে না। এখন আমাদের সকলের বিবেক আছে। আমরা বর্তমান যুগে থেকে মিডিয়ার যুগ, নেটের যুগ, আমরা সকলেই জানি কুরবানির বিষয়। কুরবানি করলে কি হবে, কুরবানি না করলে কি হবে, নামাজ পড়লে কি হবে, নামাজ না পড়লে কি হবে, আমরা সকলেই জানি। এখন যদি একটা হুজুর একটা মাসালা দেয়, তাহলে ওই মাসালাটা যখন সঠিক হবে, যখন গায়ে পড়বে, তখন বলবে কি যে হুজুর আমরা জানি, আপনারা মাসালা দেওয়া রাখবেন, আপনার সাথে ভালো থাকবেন। এই জন্য আমরা সকলে জানি, জানলেওয়ালা কামিয়াবি নেই, মানলেওয়ালা কামিয়াবি হয়। আমি জানি কিন্তু মানি না, তাহলে আমি আল্লাহর কাছে পৌঁছাতে পারলাম না, কামাল দিয়ে দিতে পারলাম না, আমল দিয়ে দিতে পারলাম না। আমাদের ভিতরে এমন একটা অন্তরের ভিতরে এমন একটা আকর্ষণ আসা উচিত নামাজের প্রতি, যে একজন ব্যক্তি আমল করতেছে, একজন ব্যক্তি নামাজ আদায় করতেছে, আমি তার সঙ্গে পাল্লা দিয়ে নামাজ পড়বো, তার সঙ্গে পাল্লা দিয়ে আমল করবো। আমল করার সময় পাল্লা দেওয়া ভালো, একজনের সাথে আমলে পাল্লা দেন, ভালো কাজে পাল্লা দেন। একজন ভালো কাজ করতেছে, তার সাথে আপনি পাল্লা দিয়ে নামাজ পড়েন, আমল করেন। এবং অনেকের সামর্থ্য নাই কুরবানি দেওয়ার, তারা সামর্থ্য নাই, তাই কুরবানি দিতে পারতেছে না। এখন সামর্থ্য নাই, এখন উনি যদি টাকা হারাম পর্যায়ে উনি কুরবানি দেন, তাহলে ওই কুরবানি হবে? ওই কুরবানি হবে না। এই জন্য আপনার সামর্থ্য নাই, আপনি নিচে আছেন, আপনি আকাশে চাপ ধরতে যাবেন, আপনি যে পদে আছেন আপনি ওই পদে থাকেন। আলেমরা রাত্রে সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ে একজন ব্যক্তি, আর একজন আলেম ঘুমায়। ওই ব্যক্তি যেই তাহাজ্জুদ নামাজ পড়ে সারা রাত নেকি পেয়েছে, তার সাথে বেশি পেয়েছে ওই আলেম শুয়ে ঘুমায়। এখন তাহলে আপনি সামর্থ্য নাই, আপনি কুরবানি করার সামর্থ্য না, আপনি দিয়ে দেন, আপনার সেরকম সম্পদ আপনি দিয়ে দেন, কিন্তু হারাম টাকায় আপনি কুরবানি দেওয়ার দরকার নেই। এখন মুসনাদে আহমদের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাদের সামর্থ্য আছে, যারা সামর্থ্য থাকার পরেও কুরবানি দেয় না, তাদের জন্য কি শাস্তি আছে, তাদের জন্য কি এমন গুনাহ আছে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো ব্যক্তি সামর্থ্য থাকা অনুযায়ী কুরবানি না করে, ওই ব্যক্তি যেন ঈদগাহে ভিতরে না আসে, ওই ব্যক্তি যেন ঈদগাহে নামাজ আদায় করার জন্য না আসে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কিভাবে, যাদের সামর্থ্য আছে এরপরে কুরবানি দিল না, তাদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিতভাবে বললেন কি, তারা যেন ঈদগাহে নামাজ পড়তে আসে না। এখন কুরবানির পশু আমরা জবাই করি, জবাই করার ভিতরে বিভিন্ন মাসালা আছে। জবাই যদি আপনি ইমাম সাহেবকে দিয়ে করান, যদি আপনার ইমাম সাহেবকে ওই জবাই করার সাথে সাথে তার পারিশ্রমিক দিয়ে দিতে হবে। যদি আপনি কষাই দিয়ে করান, তার পারিশ্রমিক দিয়ে দিতে হবে। এখানে অনেকে বলে যে আর 1 কেজি গোশত করে বেশি দিয়ে দিতে। আপনি যদি মনে করেন এটা 1 কেজি গোশত দিয়ে আপনি টাকাটা কভার করবেন, এটা আপনার হবে না, কোনো নিয়ম নাই, মাসালায় কোনো নিয়ম নাই। আপনি গোশত দিবেন সেটা আলাদা বিষয়, আপনি গোশত দিবেন সেটা আলাদা বিষয়। আর যে ব্যক্তি জবাই করছে তার টাকাটা আপনি সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে, এটা হচ্ছে মাসালার সঠিক নিয়ম। আর জবাই করার সময় অনেক সময় দুইজন জবাই করেন, যেমন
বাবা আর ছেলে, এখন দুজনেই মনে আশা আছে যে দুজনেই একটু জবাই করবে, একসাথে করা যায়। মাসালায় জায়েজ আছে যে একা জবাই করতে হবে, দুজন করা যাবে না তা না, দুজন করা যাবে, কিন্তু নিয়ম আছে এখানে। নিয়মটা কি? প্রথমে একজন জবাই করলো, জবাই করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি আল্লাহু আকবার, এই দোয়াটা পড়ে আপনি জবাই করবেন অর্ধেকটা। আর একজন যে জবাই করবে তারও তো গ্রুপ দোয়া পড়া লাগবে, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি আল্লাহু আকবার, দুইজনেরই দোয়া পড়া লাগবে। আর যদি দুইজনের একজন দোয়া পড়ে আরেকজন দোয়া না করে কুরবানি হবে। খুবই খুবই সচেতনভাবে কুরবানি পশু জবাই করা নিয়ে দুইজনেরই দোয়া করতে হবে। আর যদি একজন করে ওই একজনের দোয়া করতে হবে, এবং ওই ব্যক্তি নামাজ দেওয়া লাগবে, ওই ব্যক্তি একজন পরেজগার ব্যক্তি হবে, ওই ব্যক্তি পাক পবিত্র হবে। গোস্ত গরুর চারটা ঠ্যাং, গরু জবাই দিচ্ছে বা খাসি জবাই দিচ্ছে, যার এখানে আরো কিছু মশলা আছে। খাসি, অনেকে খাসি জবাই করে। খাসি যদি আপনি জবাই দেন, কমপক্ষে আপনার ওই খাসির বয়স হতে হবে 1 বছর, কমপক্ষে 1 বছর বয়স হতে হবে। আর যদি গরু, মহিষ এগুলো জবাই করে, এখন এগুলোর বয়স নরমালি কমসে কম 3 বছর বয়স হবে। এখানে এই বিষয়ে হাদিস আসছে বুখারী শরীফে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে-কেরামদের ভিতরে বকরির বাচ্চা এবং বকরি, দুম্বা এগুলো সাহাবায়ে-কেরামদের ভিতরে তিনি কুরবানির আগে বিতরণ করে দিতেন কুরবানি করার জন্য যাদের সামর্থ্য ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভিতরে একটা বকরির বাচ্চা ছিল, যে বকরির বাচ্চাটা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেয়ে পড়ে। তার ভাগ্যে ওই বকরির বাচ্চাটা গ্রহণিত হয়। এবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বকরির বাচ্চাটা তো ছোট, এই ছোট বাচ্চাটা কিভাবে জবাই করব? এটা জবাই করার নিষেধ আদেশটা কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বকরির বাচ্চাটার বয়স 1 বছরের বেশি হলে তুমি জবাই করে দাও, কুরবানি করে দাও, কুরবানি হয়ে যাবে। এখন 4টা ঠ্যাং হয়, গাড়িতে ঠ্যাং কয়টা? 4টা। এখন এখানে আপনি গরিব এতিমদের না দিয়ে আপনি আপনার বাবাকে দিলেন একটা খাওয়ার জন্য, আর এসে দিয়ে আত্মীয় স্বজনদের দিলেন একটা, আর মেয়ে জামাই বাড়ি দিলেন একটা, আর একটা আপনি দেবেন। তাহলে কি আপনার ওই কুরবানির বিতরণটা হয়েছে? হয় না। এটা এসে গিয়ে এতিমদের, গরিবদের হয়। আপনি কুরবানি করতেছেন যদি নিজের জন্যই করবেন, তাহলে তো কুরবানি হয় না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই প্রসঙ্গে কোরআন শরীফের ভিতরে কি বলতেছেন? লা ইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা কুরবানি করো, কুরবানির যে গোশত হয়, কুরবানির যে যত অংশ অঙ্গ-প্রত্যঙ্গ যেগুলো আইন আছে, রক্ত, কোনো কিছুই আমার দরবারে কবুল হয় না। আমার দরবারে কবুল হয় ওই বান্দা আমাকে ভয় করে, ওই বান্দা আমাকে খুশি করার জন্য, খুশি করার এবং ভয় করে আমার কুরবানি দিচ্ছে। আল্লাহকে মনে মনে আপনি ভয় করতেছেন এবং আল্লাহকে খুশি করার জন্য আপনি গরুটা জবাই করছেন, খাসিটা জবাই করছেন, ওইটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাছাড়া আপনি হিংসার করে, অহংকার করে আপনি পাল্লা দিয়ে কুরবানি দিবেন, ওটা আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন
ভাগ দিবেন 7 ভাগে, আপনি 7 ভাগ করলেন বা 5 ভাগ করলেন। আপনি 5 ভাগ যদি করেন আপনি 1 কেজি করে দিতেছেন। এখানে মাছের নিয়ম কি, আপনি আপনার ইচ্ছা কি 5 টা ভাগ করবেন আপনি এই খাসি থেকে। এখন এখানে আপনি 1 কেজি দিবেন, এইখানে দিবেন হচ্ছে কি হাফ কেজি, এইখানে দিবেন 1 পোয়া, এইখানে দিবেন আধা কেজি বা 1 কেজি 2 কেজি দিবেন। এভাবে করে উল্টা পাল্টা হিসাব হয়ে গেছে। আর তার সাথে আমার একটু সম্পর্ক বেশি, তারা 2 কেজি দিবেন, মনে মনে সম্পর্ক বেশি 2 কেজি দিবেন। এখন আরেকজন যে আছে তো গরিব মানুষ, কতটা শিক্ষিত না, সে বুঝতেছে না, কারণ তারে আপনি ফাঁকি দেবেন, কিন্তু তারে ফাঁকি দেবেন না, আল্লাহকে ফাঁকি দেবেন। এই জন্য আপনি যদি ভাগ 5 ভাগ করেন, 5 জনকে একই সমান পরিমাণ আপনাকে বস্তু দিতে হবে। কোন বেশি দিলে হবে না, ওই কুরবানি হবে, যদি কোন বেশি দিলে আপনারা ভাগের বিষয় আপনারা কোথায় কোথায় সর্বপ্রথম মাদ্রাসায় এতিমদের করেন নি, এটা কি আপনারা করেন? মাদ্রাসায় ভাগ যায় না? এখন গেলে এতে বলে তো দিবে ওরা বুঝতেছেন না, বলতেছে যে আপনারা এই যে কুরবানির ভাগ মনে করেন আমি একটা খাসি খাসি কয় ভাগ হবে, আত্মীয় স্বজনদের যাবে 1 ভাগ, এতিমদের যাবে 1 ভাগ, 2 ভাগ, গরিব মিসকিন যারা আছে এটা 3 ভাগ হবে। আর যে দিবি তার সে তো রাখবে, সে তো কিছু রাখবে, অবশ্যই রাখবে। 3 ভাগ করে হ্যাঁ, আবার এই লাগে আত্মীয় স্বজনের সাথে আপনিও বেশি মানে কাছে আছে। আত্মীয় স্বজনের সাথে হ্যাঁ, আপনি নিলেন আত্মীয় স্বজনদের, হ্যাঁ হ্যাঁ ওইটাই তো ভাগ। আত্মীয় স্বজনের খাওয়ার নিয়ম সবচাইতে 3 দিন। হাদিসে নিয়ম আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে কুরবানির যে 3 দিন জবাই করার নিয়ম, 3 দিন কুরবানি করার নিয়ম, এই 3 দিনের ভিতরে কুরবানির গোশত খাওয়া সবচেয়ে উত্তম। হ্যাঁ, এই 3 দিনের ভিতরে শেষ করা উচিত। এখন যদি আপনি ফ্রিজে রেখে বছরকে বছর খান, ওটা কোনো নিয়ম না, হাদিসে না, কোনো হাদিসে না। ওইটা তো রাখছে তার ভাগ, আর তুমি ভাগ তো রাখছে না, আপনার ভাগই, আপনার ভাগে আপনি 3 দিনের ভিতরে খাওয়া নেই, মানে হাদিসের নিয়ম যেটা। এখন আমরা যেটা ছোটখাটো আলেম, যদি আমাদের কথা আপনাদের সন্দেহ থাকে তাহলে বড় বড় আলেমদের কাছে জিজ্ঞাসা করবেন, দেখবেন মিল থাকে কি আমার সাথে, যে কয়দিনের ভিতরে খাওয়া নেই। হ্যাঁ, বলেন। যারা কুরবানি দেয় না তারা যদি 3 দিন 5 করে খায় বা 15 দিন ধরে খায়, সমস্যা আছে? না, আসলে আপনার এই হাদিসের সঠিক নিয়মই কুরবানির গোশত, মানে যখন বিতরণ করা হয় বা যারাই কুরবানি দেয় সকলে যারা দেয়, এবং আপনি নিজেও গোশতটা রাখছেন এবং আপনি মানুষকে দিচ্ছেন, সকলের ব্যাপারে একই হাদিস, 3 দিনের ভিতরে খাওয়া নেই। যারা দেবে তাদেরও 3 দিনের হ্যাঁ, ভিতরে, যারা নেবে তারা তাদেরও 3 দিনের ভিতরে। তাহলে হাদিসে যে আল্লাহ তাআলার সন্তুষ্টি হয়, আল্লাহ তাআলা ওই বান্দাদের প্রতি খুশি থাকে। কিন্তু আপনি বছর বছর খাওয়া যাবে না, এটা রেখে 1 মাস 2 মাস 3 মাস এভাবে খাওয়া যাবে না। কুরবানির মাস যত পরে কুরবানি খাওয়া তত খায়। আর এই যে আমরা বিশেষ করে এখানে কুরবানি দিব যারা যারা, তাদেরকে আজকে থেকে নামাজ পড়া দেওয়া লাগবে, আজকে থেকে নামাজ পড়া দেওয়া লাগবে। কোন নামাজ পড়া লাগে তারা পড়া লাগে, বাসায় নামাজ পড়ে না মসজিদে নামাজ পড়ে না, নামাজ পড়া লাগবে, মানে আজকে থেকে আপনারা নামাজ পড়েন, নাহলে আপনাদের এই যে কুরবানি দিলে তো হবে না। এটা তো হাদিসের নিয়ম আসছে যে নামাজ না পড়লে কুরবানি হবে না।
আবার নামাজের আগে এখানে মাসালা আরেকটা আছে, নামাজের আগে অনেকেই হয়তো কুরবানি দিয়ে দেয়, জানে না নামাজের আগে তো কুরবানি দেয় এখানে। আর একটা প্রশ্ন, যে সৌদি আরবে যে ওই কুরবানি করে, এই কুরবানির মাংস তো আমাকে বাংলাদেশে কিন্তু গরিব মাসে কিনে আসে 6 মাস 8 মাস 9 মাস পরে আসে। দুর্গা কুরবানি যারা দেয় এই মাংস কিন্তু সৌদি আরব সব খায় না, অন্যান্য রাষ্ট্রে দিয়ে দেয়, আমাকে বাংলাদেশ আমাদের মতো আসে বুঝছেন। সৌদি আরবের মতো রাষ্ট্রে দেও কিন্তু আমাদের দেশে কিন্তু পাতা এটা তো ওই 2-4 মাসের ভিতর পারে না। না আসলে ওই সৌদি আরব আসলে নবীর দেশ, তাদের ধর্ম, তারা হচ্ছে ধর্ম, কিন্তু তারা কাজ করে হচ্ছে গিয়ে অধর্মের মতো। মানে তাদের দেখবেন একজনেরও নবীর সুন্নাত অনুযায়ী দাড়ি নাই, নবীর সুন্নাতের কোনো কাজও নেই। যারা হচ্ছে সৌদি আরবে যারা বসবাস করে সৌদি আরবের জনগণ, এরপর আপনার এই যে বর্তমান যে বাদশা আসছে সৌদি আরবের, তিনি আসার পরে অনেক ইসলামী নিয়ম অনেক কিছু উল্টাপাল্টা হয়ে গেছে। এই জন্য তারা দিচ্ছে ঠিক আছে, আসতে দেরি হয়েছে, ওইটা খেয়ে ফেলবে, ওইটার বিষয়ে আলাদা, ওইটার সাথে কোনো মাসালা নেই। সৌদি আরবের তারা গোস্ত দিচ্ছে, খুশিয়ে পাঠাইছে বাংলাদেশে, ওইটা খাবে যখন পাঠায়। আমরা তো বুঝি না, আপনারা তা কোন বুঝছেন, আমরা তো কোথাও যাই মিলে পারি বুঝছেন। ওই কত পায় যে তামাক জানে সেই তামাক তো খালি খেয়ে খাওয়া, কিন্তু তারপরও তো খায়। জায়গায় আপনি যে তামাক তো দেখছেন, হাদিস কোরআন পড়ছেন, তারপরে যায় অত 6 মাস পরে খাওয়াটা থাকতে পারে, এরকম হইতে পারে না হইলে পারে। সৌদি আরব পাঠা আমার একটা ওনাদের কোনো আলাদা কিতাবাদি থাকতে পারে। বিশেষ করে আমাদের এই যে কুরবানি, আমি যে নিজেকে একটা বড় আলেম দাবি করতেছি সেটা কিন্তু না, কারণ বড় বড় কিছু জটিল মাসালা আছে, এই মাসালাগুলো ফরিদপুর এই যে আপনার কেন্দ্রীয় জামে মসজিদ, বড় বড় মসজিদ, যেখান থেকে আর কি মাসালাগুলো ছাড়ানো হয়, বড় বড় আলেমদের কাছ থেকে মাসালার কিতাবগুলো বাইরে হয়। এরকম বড় আলেমদের কাছে জানাটা সবচেয়ে ভালো, কারণ তারা অনেক জানে, কারণ সবকিছু আর 2টা ভাগ থাকে, এই 2টা ভাগের হলো একটা ভাগ হলো কি গরিব অসহায় মানুষের না মানে আত্মীয়-স্বজন, গরিব মিসকিন আর কি এতিম যারা আছে, মাদ্রাসার এতিম হোক বা গরিব মিসকিন, ঠিক আছে। এরা এক ভাগ, হ্যাঁ, আর এক ভাগ আপনি নিলেন, আত্মীয়-স্বজন নিলেন, তাহলে ওই যে আর এক ভাগের ভিতর তো আত্মীয়-স্বজনের দল না মানে আপনি নিলেন এক ভাগ, মানে প্রথমে এক ভাগ, ঠিক আছে। আপনারা বুঝছেন কুরবানি তো সামনে, তারপর আরো সুন্দরভাবে বুঝছেন এইটা সঠিক জায়গাটার সামনে সুন্দরভাবে বলা আরো তো কারো তো পাবে না, অবশ্যই না, আরো অনেক কিছু মাসালা আছে যেগুলো আসলে আমাদের মনের ভিতরে অনেক সময় জাগে যে আমি এই জিনিসটা জানি না, যে কি হবে। তো মাসালাগুলো আপনারা আস্তে আস্তে জিজ্ঞাসা করবেন। শুক্রবারে যে একবারে আপনারা সব মাসালা জিজ্ঞেস করবেন তাহলে তো হয় না, মাথায় কাজ করবে না, মানে আস্তে আস্তে জিজ্ঞেস করবেন। না রাতে শুরু দিয়ে কুরবানি দিলাম, এখন কুরবানি দিতেছে, আসলে তো নিয়ম তো হলো টাকা দেওয়া হলো নবই করা, হ্যাঁ বানায় সব লোকজনদের দিবে। আমরা তো কিছু লোকজন কি করি, একজনের লোক পাইছে আমরা কয়েকজন মিলে হয়তো করে দিই, কয়েকজন মিলে ওইটা কিন্তু কাকুদের সাথে করে দিই, করার পরে কি করে ওই মালিক কিন্তু আমাকে কিছু মাংস দিয়ে দেয়। না, ওরকম নিয়ম নাই। না, তার ভাগে থেকে দিয়ে দেয়। না, ওই মাংস দিছে, মাংসটা আলাদা, কিন্তু ওই জবের উপরে টাকা আলাদা দিতে হবে। না, দবাই করে না, বানায় না ধরতে। না, আমি আমার ভাগে না, তার অংশ থাকে না, হ্যাঁ ওই অংশকে যদি আমি খুশি করে দিই, আপনারা মনে করুন হবে না। হ্যাঁ বুঝতে পেরেছি।
এর জন্য অবশ্যই তুমি জানো যে শুধু ওই গোশটা যে বানালো তার একটা পারিশ্রমিক আছে ওটা কি গোশ দিয়ে দিবে নাকি টাকা দিতে হবে যে গোশ বানাইছে তাই তো, যে গোশ এভাবে বানায় বা কাটে কষায় বলা হয়, তাকে আপনি খুশি করার জন্য যে ভাগটা দিচ্ছেন গোশ, ওই ভাগটা দিচ্ছেন ঠিক আছে, ওই ভাগের সাথে তার যে কষ্টটা হয়েছে, এই ঘাম ঝরছে, এটা কুকাইতে যে কাটতেছে, ওই পারিশ্রমিক টাকা কিছু দেওয়া লাগে, খুশি হয়ে কিছু দেওয়া লাগে। এটা কোনো নিয়ম নেই যে তাকে 500 দেওয়া হবে, আপনি 100 দিলেন 200 দিলেন, এটা আপনার বিষয়। হ্যাঁ। না এই ব্যাপারগুলো বুঝছেন, ব্যাপারগুলো না সামনে কোরবানি আর ভাই আমাকে সামনে শুক্রবারে বলতে আমাকে হইতেই পারে না, আমার শুধু আপনার হাতে কোরআন লেখা যদি বুঝছেন যদি সঠিক করে রাখার যদি কোরআনটা চেষ্টা করব আমরা আগে আসিনি, আমরা আগে আসিনি। ইনশাআল্লাহ আমিও চেষ্টা করব জানানোর জন্য। এখন সবাই খবর হয়ে গেছে, আমরা যারা সুন্নাত পড়ি না সুন্নাত পড়ব।